অংশগ্রহণকারী ছাত্র জনতার উপরে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই যে সিরিয়াল কিলিং এবং এই যে ছাত্র জনতার অনিরাপত্তা, এই অনিরাপত্তাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের সকলকে এবং আমার সম্মুখে উপস্থিত সকল সাংবাদিকবৃন্দকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, 5 আগস্টের আগে আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা কয়েক মাসের লাগাতার আন্দোলনের মাধ্যমে 5 আগস্টে এই স্বৈরাচারকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করার মাধ্যমে এই বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে পেরেছি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ, অর্থাৎ একটি নাগরিকের যতগুলো অধিকার নিয়ে বেঁচে থাকা, অর্থাৎ নিরাপত্তা নিয়ে এই রাষ্ট্রে বেঁচে থাকার অধিকার রয়েছে, তার নিশ্চয়তা আমরা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অঙ্গীকার করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে কয়েক মাস পেরিয়ে গেলেও এই যে 2024 সালের সেই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের রক্তের বিনিময়ে যারা আজকে ক্ষমতার মস্তদে বসেছেন তাদেরকে দেখি এখন এই 24 পরবর্তী বাংলাদেশে এসেও আমাদের সেই ভাইদেরকে রক্ত দিয়ে যেতে হচ্ছে, গুপ্ত হত্যার শিকার হতে হচ্ছে, টার্গেট করে করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যোদ্ধাদেরকে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এই যে সিরিয়াল কিলিং, এই সিরিয়াল কিলিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে এবং আমরা ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 24 আমরা রক্ত দিয়েছিলাম একটি রক্তপাতহীন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে। আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্ষমতার মস্তদে বসার পরেও আমাদেরকে রক্ত দিয়েই যেতে হচ্ছে। তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থেকে লাভ কি? স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনি যদি এই গুপ্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করতে না পারেন, ব্যর্থতার দায়ভার নিয়ে আপনি আপনার পদ থেকে অব্যাহতি নেন। আমরা বিশ্বাস করি এই যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম সেটি আপনারা পারছেন না। সংস্কার থেকে শুরু করে বিভিন্ন রকম দোহাই দিয়ে আপনারা শুধুমাত্র তাল ক্ষেপণ করে যাচ্ছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা রক্ত দিয়েছিলাম সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের কোনো সুস্পষ্ট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বিগত দিনে চুপ করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চুপ করে থাকার ফলে আপনারা ক্ষমতার মস্তদে বসে শুধুমাত্র উপভোগ করছেন, রাষ্ট্রের কল্যাণে ন্যূনতম কাজটুকু আমরা আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি না। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আপনারা রয়েছেন, আবার নতুন করে রক্তপাতের সূচনা হোক এমন কিছু করার পরিকল্পনাও যদি করে থাকে কেউ, সেটিকে নস্যাৎ করার সর্বোচ্চ চেষ্টা করেন। এবং আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, ইতিমধ্যে একজন উপদেষ্টা বললেন এখানে নাকি তিনি বিদেশি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিদেশি যে কোনো অপশক্তিকে রুখে দেওয়ার জন্য বিগত দিনে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও থাকবে। এই বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভবিষ্যতে আর কোনো বিদেশি শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যদি কেউ মনে করে থাকে বিদেশি কূটকৌশলের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপাতের মাধ্যমে ভবিষ্যতে কোন একটি গোষ্ঠীকে ক্ষমতার মস্তদে বসার প্রলোভন দেখিয়ে কেউ বাংলাদেশের ভূখণ্ড ছিনিয়ে নেবেন, তারা প্রকাশ স্বর্গে বসবাস করছে, তারা দিবাস্বপ্ন দেখছেন, তারা জানেন না
বাংলাদেশ 1947 সালে তাদের চাপ ছিনিয়েছে, 1971-এ তাদের চাপ ছিনিয়েছে, 1990-এ তাদের চাপ ছিনিয়েছে, 2024-এ তাদের চাপ ছিনিয়েছে, ভবিষ্যতেও তারা তাদের চাপ ছিনিয়ে যাবে। এই ভূখণ্ড নিয়ে তারা যদি ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা থাকে, কেউ যদি স্বৈরাচারের পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বিজেপি, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ। মনে রাখতে হবে, বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ, বাংলাদেশের সুরক্ষা আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ। আমাদের মত পার্থক্য থাকতে পারে। আমরা গত 2 দিন আগে দেখলাম, গতকালকেও দেখলাম, আমরা যাদেরকে এই আন্দোলনের মূল স্পিরিট মনে করেছিলাম, আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নাগরিক কমিটির কয়েকজন নেতার বক্তব্য আমরা দেখলাম, তারা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার অপচেষ্টা করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদেরকে আমরা মূল স্পিরিট মনে করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছিলাম এবং এখনো আমাদের সর্বাত্মক সহযোগিতার মনোভাব রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে কর্মকাণ্ড তারা যেটা করছেন, তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের মনে হয় যে তারা স্বৈরাচার এবং তাদের শোষকদেরকে পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি কোনো গোষ্ঠী ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য কিংবা ক্ষমতার মসনদে বসার জন্য কারোর সাথে আঘাত করে, এই স্বৈরাচারকে কোন রকম সুযোগ দেওয়ার চেষ্টা করে কিংবা পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। আমরা বলে দিতে চাই, স্বৈরাচার এবং তাদের শোষকদের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। সুতরাং তাদের পক্ষে যারা কথা বলবে, বিগত দিনের নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে যারা মেনে নেওয়ার প্রস্তাব দিবে, তাদেরকে বাংলার সাধারণ ছাত্র জনতা প্রত্যাখ্যান করবে। একটি কথাই বলতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই যে আমার যে ভাইয়েরা খুন হয়েছে, যারা হত্যার হুমকি পাচ্ছে, যারা হত্যার হুমকি দিচ্ছে, যারা খুনের সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করাতে না পারলে আপনাদেরকে ওই ক্ষমতার মস্তক থেকে ফেলে দিব। আমরা যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি তাদেরকে চিহ্নিত করতে না পারে, চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি করাতে না পারে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওর হুঁশিয়ারি আমরা দিয়ে যাচ্ছি। সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে